খবর তৈরি করা হয়েছিল যে মুসলিম মানেই জঙ্গি, মাদ্রাসা মানেই সেখানে ভারত বিদ্বেষী কাজকর্ম শেখানো হয়। দলনেতা একেবারে সরাসরি বলেছিল যে মাদ্রাসা মানেই ভারত বিদ্বেষী কাজকর্ম শেখানো হয়। কিন্তু এখানে আমরা অন্য চিত্র দেখতে পেলাম। এখানে আয়নাটা ঠিক উল্টে গেল। বারুইপুর থানার অন্তর্গত একটি এলাকায় সেখানে একজন হিন্দু সম্প্রদায়ের যুবক মুসলিম মাদ্রাসায় ঢুকে টয়লেট করে দেয় এবং আরও তথ্য জানা যায় মাদ্রাসার যিনি ইমাম তার 9 বছর ধরে ক্রমে তৈরি করা বাড়ির ভেতর পেট্রোল এবং ডিজেল দিয়ে পুরো জ্বালিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। কিন্তু আমাদের প্রশ্ন এখানে তো উল্টো ঘটনা দেখানো হচ্ছে, উল্টো ঘটনা জানা হচ্ছে। তাহলে এখানে প্রথম সারির সংবাদ মাধ্যম থেকে শুরু করে সংবাদপত্র চুপ কেন? এখানে বিজেপি থেকে শুরু করে আরএসএস বা যারা তথাকথিত বিজেপি তারা চুপ কেন? শুধুমাত্র এখানে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম প্রথম বা সে অভিযুক্ত বলে ভাবুন। কারণ সামনে 26শে বিধানসভা নিয়ে ভাবুন। আমরা একেবারে চলে এলাম এখানে ফ্যাক্ট চেক করতে এবং আমি পেছনে দেখাতে বলবো এই সেই মসজিদ যেখানে এই ঘটনাটি ঘটেছিল। মসজিদে এসে পেশাব করে গেছে, আমাদের কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছে। মেম্বারের উপরে যেখানে নামাজ পড়ে সব সেই জায়গাটাও পেশাব পড়ে আছে। ওপর হামলা চালায় এবং বড় বড় হাম্বল দিয়ে ঘরের ছাদকে ফাটানো হয়েছে এবং ঘরের মধ্যে পেট্রোল ডিজেল দিয়ে তারা আগুন ধরেছে। 2 ঘরে 2টো পাথরের আলমারি করেছিলাম, সেগুলো ভেঙে দিই। পুলিশ থাকা থেকে ঘর ভাঙছে, এসব কি ব্যাপার? এর ঘর ভাড়ার অধিকার কে দিয়েছে? ছেলেটা গিয়ে ভিতরে ঢুকে যেখানে মসজিদে মেম্বার ইমাম সাহেব নামাজ পড়া মানে গিয়ে পেশাব ফেলে, আর যে মেশিন আছে মেশিনের উপর পেশাব ফিরে যায়, তারটার এ করে ছিঁড়ে দেয়। তারপরে কিতাব মশাল্লা গুড়িয়ে নিয়ে দাবায় আসে। 2-3 বার বাইরে এসেছে, ঢুকেছে। কি ঘটেছে বলুন একটু। সকালবেলা ছেলেটা ছুটে এসে ওখান থেকে ছুটে এসে মসজিদের ভেতরে ঢুকে মসজিদে পেশাব ফিরে দিল, মসজিদের তারগুলো সব ছিঁড়ে দিল, মসজিদের চাট আর মসজিদের নামাজের পাটি নিয়ে সেইগুলো বগলে করে নিয়ে পালাচ্ছিল। এবার আমরা ধরলুম, ধরে জিজ্ঞাসা করছি। ছুটে এসে মাত্র ঢুকে গেছে, আমার থেকে আগে ঢুকেছে, আমি তো লাস্টে এসেছি। এসে আমাদের হুজুর যেখানে হচ্ছে নামাজ পড়ায় সেইখানটায় ঢুকেছে। ঢুকে ও হচ্ছে পেশাব ফিরে, এবার আমি এখান থেকে যাচ্ছি, ও দেখতে পেয়ে ছুটে এসে আমার ফলো করছে। এবার আমি তখন সামনের দিকে আগে চলে গেছি, গেলে প্যানের চেন টানতে এসছে, আমি তখন বুঝেছি ও পেশাব ফিরেছে। তারপর আবার আমি ব্যাগে চলে গেছি, বলি ফের ওই বউটুখানে ওখানটায় গেছে, গিয়ে তাটারগুলো ছিঁড়ে ওই রোজার চাটগুলো নিয়েছে, নামাজের পাটি নিয়েছে, নিয়ে বগলে করে নিয়ে এসে বাইক এসে আমি মাঝখানে এসে ধরেছি জামার কোলার। আর এই তুমি মদ খেয়ে এর ভেতরে ঢুকেছো কেন? বলে আমার মদকে পাঠিয়ে দিয়েছে বলে আমি ঢুকেছি বলে। এবারে হ্যাঁ, ও বলছে আমার পাঠিয়ে দিয়েছে বলে আমি মদ খেয়ে এসেছি। না, অত বলিনি। এবার ও ছুটে ফের রাস্তার উপর চলে গেছে। এবার কাকাদের বলছি, ও কাকা তোমরা ধরো, এ মসজিদে হয় নাই করে কিছু হয়তো রেখে পালিয়েছে, আমি তো মেয়ে ছেলে মসজিদে উঠতে পারবো না, তোমরা যে একজন মসজিদে ওঠো। এবার ওখান থেকে ছুটে এবার আমার কাকা এসে ধরেছে, ধরলি ও নেকড়া মেরে ফেলে দে, আর ফেলে সেইগুলো মসজিদে রাখছিল। আর আমি তখন এসে মসজিদের গেটটা টেনে দিচ্ছি, যে ও ভেতরে আমি বাইরে। এবার আমাদের হুজুর উঠেছে, হুজুরি বললুম তুমি যাও, ও প্যানের চেন খুলে আসছিল, দেখো কি করেছে। হুজুরকে দেখা না পেশাব ফিরেছে, সেই কোরআন টোরানগুলো সব ছড়িয়ে মরিয়ে দিয়েছে। ওই ছেলেটা কি মদ খেয়েছিল? হ্যাঁ, মদ খেয়েছিল। কি নাম ওই ছেলেটা? ও আমি যখন ধরেছি ও হচ্ছে বৃন্দাখালী ছেলে, জিজ্ঞেস করছি, বলছে আমার বাপের নাম নারায়ণ, আমি নারায়ণের ছেলে, আমি খুব ভালো ছেলে, তোমরা আমার কেউ মারুনি। তা আমরা বলি মারবুনি, যেরকম জামাই শ্বশুর বাড়ি আসে যত্ন করে সেইভাবে ও যত্ন করে বসিয়ে পানি টানি খেয়েছি। এবার আমরা এর বিচার চাই, না তোর ফাঁসি চাই। ও কেন আমাদের ধর্মে মসজিদে উঠে এরকম কাজ করেছে, তার জন্য আমরা ফাঁসি চাই। কি না বলছে একজন ঢুকে পেশাব করে দিয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? কি বলবো, তার হচ্ছে জায়গাটা সাজা দিতে হবে, না দিলে হবে? কি সাজা দেওয়া উচিত বলে মনে হচ্ছে আপনার? সাজা তার যে আইনি যে সাজা হবে সেই সাজা দেওয়া হবে। আমাদের মসজিদে এসে পেশাব করে গেছে, আমাদের কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা চাই আমাদের ধর্মের ঘরের আঘাত করেছে। কেননা কিছুদিন আগে 2 দিন আগে আমাদের মাওলানার ঘর ও জ্বালিয়ে দিয়েছে একটা মিথ্যে কেসে। সেই কেসের উদাহরণ করে উনি বলছে যে আমার একজন পাঠিয়েছে, তার নাম জিজ্ঞাসা করলাম, বললে অবিন পাঠিয়েছে। অবিন ওই তো বৃন্দাখালী উনি সদস্য না কি আমরা অতটা জানি না। যে বলছে যে রবিন পাঠিয়েছে, রবিনের নাম বললো রবিন আমাদের মদ খাইয়ে আমার পাঠিয়ে দিয়েছে, আমার এইসব করার জন্য আমার এখানে পাঠিয়েছে। হ্যাঁ, ওই ছেলেটার নাম আমি ঠিক বিধান।
বিধান সর্দার মনে হচ্ছে। বিধানকে যখন আপনারা ধরেছেন তখন বিধান বলছেন যে আমাকে রবিন পাঠিয়েছে পেশাব করে এগুলো করতে। আমি এসে ঘটনাস্থলে দেখলাম যে ওকে ধরে ওখানে বসানো হয়েছিল, জিজ্ঞাসা করছিল, তখন আমরা শুনলাম যে এই কথা ও বলছিল। এরকম ঘটনা আগে ঘটেছে না, এরকম ঘটনা কোনোদিন ওরা এখন ঘটেনি। যে ওরা কেন পাঠিয়ে দিয়েছিল যে ওই মোস্তা হুজুরির ওপর হিংসা করে ওখানে ঘর বাঁধবে না বলে, বাঁধতে দেবে না বলে, ওখানে থাকতে পারবে না বলে, ওই জন্য ওরা এইটা ষড়যন্ত্র করে এইটাই করেছে। একটা ছেলের ঘাড়ে দোষ দিয়ে ওই ঘরটা জ্বালানো হলো, ঘরটা পোড়ানো হলো, মসজিদ ঘরে পেশাব হলো, তারপরে ওই লোকটা ধরা হলো। ঘটেছে গত শনিবারে। হ্যাঁ, এই শনিবার হয়ে গেছে। হ্যাঁ, তো প্রশাসন কাউকে গ্রেফতার করেছে বলে জানেন কি? না, কারের করেনি। পুলিশ কোনো রকম সাহায্য করেনি? পুলিশের থাকাথাকি করেছে, মানে যেটা ছেড়ে দেওয়া সেইটা করেছে। আমাদের সাথে পুলিশ কথা বলেনি। হ্যাঁ, হয়ে গেছে। পুলিশ সবাই এসেছিল, সদস্য আসেনি, প্রধান এসেছিল। আসলে পুলিশে এবার আমরা দাঁড়িয়েছিলাম যে বড় বাবু আসলে তারপরে যা কিছু একটা হবে। তাই এবার বড়বাবু আসলে এবার সকলের থেকে দিয়ে নিয়ে চলে গেল। আর যে ছেলেটা মসজিদে ঢুকেছিল তাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, তা ধরে নিয়ে গেছে। ছেড়েছে পুলিশ না এখন ধরে রেখেছে মনে হচ্ছে। যে ছেলেটাকে ধরে নিয়ে আসা হয়, ধরে নিয়ে এলি তখন আমরা বলি ছেলে পুলিশের মাতি দিও না, মারলি বেকার যাবো। মদ খেয়েছিল, ও নাম বললো যে আমার রবিন, আরেকজনের নাম কি অশোক, না চন্দন করে বলি, অশোকের কথা নাম বলেছে। আর 2-3 নাম, সে নামটা মানে ওই রবিন আর অশোক, এই কজনের নাম বললো। আমাদের কিছু লোক এলে বললে, প্রধান ছিল এসে, প্রধান ডাক হলে প্রধান এসে বললে দাও মেরুনি, আমরা কি করলি আর করি। বললে বড়বাবু এলে, বড়বাবু এসে বললে আমার হাতে তুলে দাও, ওকে কি করলি আর ব্যবস্থা আমি করছি। ওরা প্রথম দিন, হ্যাঁ, বারপুর থানার বড়বাবু এসে উনি নিজে বললে আমি কি করলি হ্যাঁ না করলি করছি। তারপরে এই পর্যন্ত আমরা আর কোনো কিছু শুনিনি। তারপর ওখানে তো একটা ঘটনা ঘটেছে, ঘটার পরে তার একদিন পরে এখানে ঘটেছে এই ঘটনা। ওখানে ওনার ঘর ভেঙে দিয়েছে, প্রধান থাকায় ঘর ভেঙে দিয়েছে। ওই যে ঘর, পাকা ঘর সব, মানে ওই আমাদের হুজুরি ঘর। একটা মিথ্যে অর্ডার দিয়েছে, বলে যে ঘরের ভেতরে অনেক খারাপ কাজ হয়েছে বলে সেই ঘরটা ভেঙে ওই ইস্যু করে ভেঙে দিয়ে ওখানে প্রধান সামনে থাকায় দিয়ে ঘর ধরে ভেঙে দেয়। প্রধান বলছে আমি ঠেকা দিতে পারিনি। তারপর পুলিশ এসে আমরা দাঁড়িয়ে হয়েছি, প্রধান বলে তোমরা এসে আমি দেখছি করে পুলিশ এসে আমাদের তেড়ে চলে গেল। কিন্তু ওদের যারা ভাঙছে তাদের কাছে কিছু বললেন, তাদের তাড়লো না, আমাদের তেড়ে চলে গেল, 2 পা সব চলে গেল। আমরা সবাই জানে না কি, সব জানে সব লোক। বারপুর থানার পুলিশ এসে মতো সব 2 পা না, কার গ্রেপ্তারও করেনি, কার ধরিও নি, তারা সব ঘরে আছে, সব হচ্ছে। ঘর ওই সেই দিনে ছাদ ভয় সিনে ঘর পুড়ে, সেই দিনই ঘর পুড়েছে। সে ইয়ে দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছে তার কোন ইয়ে করে। তারপরে আমরা বললাম যে তোমরা কি এই সাংবাদিক ডাকো, বলছে সাংবাদিক সময় সাংবাদিক আসবে। সাংবাদিক আসলো কিন্তু কিছু তোলেনি, সে কোনো কিছু করেনি। সে এলো, ফের গাড়ি ঘুরে চলে গেল। ওই ওদের কি চ্যানেল বললে ওইটা আমরা ওইটা মনে নেই, আমরা তো জানি না। তারপরে সে ঘর দর তো পোড়ালে, সেখানে ওই গাড়ি এলো আগুনলি বলে, সে গাড়ির ছবি টবি কোনো কিছু হয়নি, কিন্তু খবর বলেছে। আমরা ফোন খুলে দেখছি খবর বলছে, কিন্তু সেই বেকার খবর, কোনো খবরের এখানে কোনো ভ্যালু মিশন, সেই খবর তাই বলছে। আমার নাম অজদ মোল্লা। আপনি কি এই মসজিদের মুসল্লি? হ্যাঁ, এই মসজিদের আমি মুয়াজ্জিন। আপনি এই মসজিদের মুয়াজ্জিন? হ্যাঁ, হ্যাঁ। ঘর এসে পুড়িয়ে প্রধান 3টে পুলিশ ছিল, 3টে পুলিশ প্রধান ছিল। ওরা 3 জন মিলে ওরা যদি মানা করতো আমরা কিছু বলতাম, ওরা কোনো মানা করেনি। ওইভাবে মানে ঘর মানে হামর দিয়ে ভেঙে আর তারপরে ওই আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দিয়ে এবেলা পুলিশরা বলে আমাদের দাউড়ে যাচ্ছে। কেন গো? বলে তোমরা সব ওদিকে পালাও। কেন পালাবে? ওদিকে ঘর ভাঙছে, পুলিশ এসছে, পুলিশ থাকা থেকে ঘর ভাঙছে, এসব কি ব্যাপার? এর ঘর ভাড়া অধিকার কে দিয়েছে? এইটুকু সমাধান। পেশাব করেছে বলছেন, আপনি দেখেছেন যে পেশাব ছিল? না, তাও আমি পরে এসছি, পরে এসে দেখি না ছেলেটাকে ধরে নিয়ে ওখানে রেখেছে, পেশাব ফিরে উল্টো সোজা মানে আরো অন্য এটা ওটা ফেলে দিয়েছে। আমরা এসে দেখলাম, আর ছেলেটাকে মেরো না, ওইভাবে থাক। কেউ মেরেছিল না? আমরা মারিনি, কেউ গায়ে হাত দেয়নি। আমি বলি থাক, ও মেরে কোনো লাভ নেই, প্রশাসন আসবে, প্রশাসন তুলে নিয়ে চলে যাক। ওরা তার আগে ঘরদোর গিয়ে প্রধান এদিক থেকে ওদের কাছে যেই গিয়ে দাঁড়িয়েছে অমনি ঘরদোর ভাঙচুর আরম্ভ করেছে। হাম্বল মেরে ছাদ
ভাঙা আরম্ভ করেছে, গ্রিল, তারপরে ঘরে যা জিনিস ছিল লুটপাট করে নিয়েছে। পানির ট্যাঙ্কি ছিল, খাট ছিল, পেট্রোল দিয়ে ডিজেল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সাবমার্শাল কল ছিল, কলের পাইপ, যত পাইপ লাইনের কাজ চলছিল হয়ে গিয়েছে পাইপ লাইনের কাজগুলো। তারপরে কারেন্টের পাইপ লাইনের কাজ, সব কাজগুলো সব ভেঙে ভাঙচুর করে দিয়েছে, উড়ে নিয়েছে। 2 ঘরে 2টো পাথরের আলমারি করেছিলাম, সেগুলোও ভেঙে দিয়েছে। তারপরে আরও অন্যান্য ক্ষতি করেছে। তারপরে এই কোনো কেউ কিছু স্টেপ নিল না। তারপরে 4 দিন পরে এবারে ঘর থেকে মসজিদ 3-4 মিনিট দূর হবে, তারপরে মসজিদের উপরে একদিন ওরা প্ল্যান করে একটা ছেলে পাঠিয়ে দেয়, হিন্দু ছেলেটাকে পাঠিয়ে দেয়, যে জানে এ মদ খাইয়ে পাঠাবো, ওরা ভাববে মাতাল, ভেবে ছেড়ে দেবে। ক্ষতি করার জন্য পাঠিয়েছে প্ল্যান করে। তো ছেলেটা যখন ওই মসজিদে, এখানে আমার বাড়ি তো মসজিদের কাছে না, তো এখানে সব বুড়া দেখেছে, মসজিদ থেকে ছেলেটা গিয়ে ভিতরে ঢুকে, যেখানে মসজিদে মেম্বার ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব আমার স্বামী, ওখানে গিয়ে পেশাব ফেরে, আর যে মেশিন আছে মেশিনের উপর পেশাব ফিরে দেয়, তারটা করে ছিঁড়ে দেয়। তারপরে কিতাব মশাল্লা গুড়িয়ে নিয়ে দাবায় আসে। 2-3 বার বাইরে এসেছে, ঢুকেছে। তারপরে এখানে একটা বুবু দেখতে পেয়ে বুবুটা গিয়ে সঙ্গে সঙ্গে জামার কলারটা ধরে তার জিজ্ঞাসা করলে কে পাঠিয়েছে, ওর নাম বললো, ওকে ধরে সবাই বসিয়ে রাখা হয়েছে। গ্রামের ছেলেরা সবাই প্রচণ্ড রেগে গিয়েছে মারধর করার জন্য। তারপর সবাই থামিয়ে নিল, থামিয়ে নেওয়ার পরে বললো ওর হাতে খাতা কলম দাও, ও কার কার নাম লিখে দেখি। তো 2-4 জনের মাতাল হলে সে তার কোনো জ্ঞান থাকে কি, সে লিখতে পারবে? সে নিজে হাতে অনেকের নাম লিখে দিয়েছে। কাউকে ধরেছে কি? বাড়ি ভাঙলো, মসজিদে এসে পেশাব করতে, কাউকে অ্যারেস্ট করেছে পুলিশ? না, পুলিশ বলছে পালাচ্ছে, আমরা অ্যারেস্ট করতে পারছি না। আপনার ঘরটাকে ভেঙে দিয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? আমি গত 9 বছর ধরে ঘরটা কাজ করছিলাম, তো আচমকা শুনলাম ঘরের মধ্যে কি হয়েছে না হয়েছে জানি না। এক প্রকার দুষ্কৃতীরা এসে তারা আমার ঘরের উপরে 100-এরও বেশি মানুষ এসে তারা আমার ঘরের উপর হামলা চালায় এবং বড় বড় হাম্বল দিয়ে ঘরের ছাদকে ফাটানো হয়েছে এবং ঘরের মধ্যে পেট্রোল ডিজেল দিয়ে তারা আগুন ধরেছে। তার কারণে ফায়ার ব্রিগেড দ্বারা আগুন নিয়ন্ত্রণ করা হয় এবং এলাকার মানুষ তাদেরকে ওখানে ঘেঁষতে দেওয়া হয়নি এবং অন্যান্য যেমন বিন্দাখালী পঞ্চায়েত সদস্য আরও অন্যান্য সদস্যরা ছিলেন, তারা দাঁড়িয়ে থেকে ঘরে ভাঙচুর করে। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসন কি বললো? প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন আসতে লেট করেছে। অনেক প্রশাসন ওখানে ছিল, জয়াতলা ফাঁড়ি পুলিশ, সেখানে তারা উপস্থিত ছিল ওখানে। থানাকে জানিয়েছেন? হ্যাঁ, থানাকে জানিয়েছি। যারা যারা করেছে চিহ্নিত করেছেন তাদের নাম? হ্যাঁ, তাদের নাম চিহ্নিত করা হয়েছে। কাউকে গ্রেফতার করা হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কতদিন হয়ে গেল? প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। গত শনিবার দিন ঘটনা ঘটেছে। আর এই মসজিদে পেশাব করেছে এটা কতদিন পরে? ঠিক ওই ঘর জ্বালানোর কদিন পরে? 5 দিন পরে। 5 দিন পরে। যারা মসজিদে পেশাব করে, আপনি ছিলেন এই যে মুফতি? তখন আমি ছিলাম, ওই রুমেতে ছিলাম। পেশাব করেছিল সেটা? হ্যাঁ, পেশাব করেছে। যাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে? হ্যাঁ, ওকে ধরে সুস্থ হয় পুলিশের হাতে তুলে দিয়েছে। কোনো মারধর করে? না, আমরা কোনো মারধর করিনি, কিছু করিনি। আমরা গ্রাম পঞ্চায়েতের সদস্য। সত্যি পেশাব করেছিলেন না? হ্যাঁ, সত্যি পেশাব করেছিল। আমি যখন মসজিদে ঢুকি তখন দেখি চেন লাগাতে লাগাতে বার হচ্ছে, তখন গিয়ে দেখলাম ওখানে পেশাব করেছে মসজিদের মেশিনের উপরে বা মেম্বারের উপরে, যেখানে নামাজ পড়ে ইমাম সাহেব, সেই জায়গাটাও পেশাব পড়ে আছে। ও কি একা মদ্যপ্ত অবস্থায় ছিল? হ্যাঁ, ওকে মদ্যপ্ত অবস্থায় ছিল এবং ওকে মাল খাইয়ে পাঠানো। ও বলছে আমাকে মাল খাইয়ে এখানে পাঠিয়েছে। কিছু মানুষ পাঠিয়েছে? হ্যাঁ, কিছু মানুষ পাঠিয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম মুস্তাফিজুর মোল্লা।